দিনটার সঙ্গে সেই প্রথম স্কুলে দিয়ে আসার দিনটার সঙ্গে অনেকটা মিল আছে। বাচ্চাটাকে চোখে এক নিমেষ দূরে রাখা যায় না, সেই বাচ্চাটাকে অন্য একটা স্কুলে দিয়ে আসার যে কতটা চিন্তা থাকে গার্জিয়ানদের, শুধু গার্জিয়ানরাই জানে সেই মুহূর্তটা কেমন হয়। উনি আজকের দিনটাও তেমন, যে অন্য একটা স্কুল থেকে অন্য আর একটা স্কুলে পরীক্ষা দিতে যাবে। সারাটা বছর পড়াশুনো করেছে, কি করেছে না করেছে, আর কি প্রশ্ন আসবে, কি লিখবে, সেটা যে বেরোচ্ছে শুধু একমাত্র সেই বলতে পারবে যে কি প্রশ্ন এসেছিল। আর সব গার্জিয়ানরা এখানে খুব আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে, কার বাচ্চা আগে বেরোবে, কার বাচ্চা কেমন করেছে পড়াশুনো, কতক্ষণে বাচ্চাটা আসবে আমাদের কাছে, কতক্ষণে তার কাছে জিজ্ঞাসা করবো যে কেমন পরীক্ষা কেমন হয়েছে, কেমন লিখেছে, কি প্রশ্ন আসলো, কি কমন আসলো। এই চিন্তাতেই সব গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে সামনে। আমিও চিন্তা ছিলাম, আমার মেয়েটাও বেরোলো এখন, আর অন্য সবাই বেরোচ্ছে। সবার এই 7টা দিন খুব একটা যুদ্ধের মধ্যে দিয়ে গেছে, তার জন্য অনেকেই অনেক রকম চেষ্টা করেছে যে তাদের অনেকটা আগ্রহ বাড়ানো যায় যাতে। আর তার জন্য দেখো এখানে টিফিনের ব্যবস্থাও করেছিল, যে এখানে কেক দিচ্ছে, জল দিচ্ছে, এমনি জলের ব্যবস্থা সবসময় আছে, গাড়ির ব্যবস্থা করেছে, প্রশাসন আছে, সব কিছুই ভালোভাবেই ছিল। কিন্তু প্রশ্নটা একটু টাফ হয়েছে, সেটা তো সবারই জানা, যে অঙ্ক পরীক্ষা এক একজনের এক একটা সাবজেক্ট কম বেশি একটু টাফ হয়েছেই। যেদিন রেজাল্ট আউট হবে সেদিনই বোঝা যাবে যে সারা বছর ধরে কতটা প্রস্তুতি নিয়েছিল এই পরীক্ষার জন্য। আর এখানে অনেক চ্যানেলের অনেক সাংবাদিকরা এখানে জড়ো হয়েছে, সবাই জিজ্ঞাসা করছে যে পরীক্ষাটা কেমন হয়েছে। এরা বললো মোটামুটি ভালোই হয়েছে, যার যেমন পড়া বা জানার মধ্যে ছিল তার তেমন পরীক্ষা হয়েছে। প্রত্যেকেই বলছে যে মোটামুটি ভালো হয়েছে। খারাপ দু একটা খারাপ হয়েছে, কারো একটু ইতিহাসটা খারাপ হয়েছে, কারো একটু অঙ্কটা খারাপ হয়েছে। আর এটা তো স্বাভাবিক, সবার ব্রেন তো সমান হয় না। আমার মেয়েটাও একটু টেনশনের মধ্যে আছে, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে।